কত ওটা? দাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার, এখন 9টা বেজে গেছে, হ্যাঁ প্রায় 9:30 বাজছে। তো আমি সকালে জলখাবারটা খেতে শুরু করলাম আর আমার ব্লগটা এখন থেকে শুরু করিনি, শুরু করেছি বাজার থেকে গিয়ে। তো এখানটায় এখন সকালে জলখাবারে আমি ওটসটা সিদ্ধ করে নিয়েছি, তো সেই ওটসটাই খাবো। আর এখানটায় আজকে কি কি রান্না বান্না হবে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানটায় চাল কুমড়োটা মা সিদ্ধ করে রেখেছে, চাল কুমড়োর ঘন্ট হবে মাছের মাথা দিয়ে। আগের দিন যে মাছ এনে রেখেছিলাম সেই মাছটার মাঝখানে পূর্ণিমা পড়ে যাওয়াতে বৃহস্পতিবার দিন দিয়ে খাওয়া হয়নি, তো মাছের মাথা আর কিছুটা লেজা পিস ছিল, তো সেইটা দিয়ে মা চাল কুমড়োর ঘন্ট করবে। আর এই দিকে লাল শাক হয়েছে, ওখানটায় মা কাঁচা কলার খোসা বাটা করছে, মানে আজকে দারুণ খাওয়া দাওয়া। আর তারপরে তো চিকেন করবেই, তো আমি দুপুরবেলা বাড়িতে আসবো আজকে খাওয়া দাওয়া করতে, তো সকালের জল খাবারটা খেয়েই চলে যাব। এখন প্রায় 1:30 বাজছে, আমি বাড়িতে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো রাস্তায় আস্তে আস্তে এত সুন্দর ওয়েদার দেখে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার না করলে হয়। আমার এই রকম নীল আকাশ ভীষণ পছন্দের, সঙ্গে কিছুটা পেঁচা তুলোর মতন মেঘ আকাশে উড়ে বেড়ায়, তো ভাবলাম সেটা তো শেয়ার করতেই হয়। তারপর বাড়ি চলে যাব খাওয়া দাওয়া করতে। উঠবা গাড়িতে, উঠবা গাড়িতে, গাড়িতে ওঠো, চ গাড়ি চেপে ঘুরে আসবি। চ, কোথায় উঠবি তুই? আয় আয় জমি, আয় জমি, ওঠো ওঠো। উঠবা উঠবা গাড়িতে উঠবে। কাকে ডেকেছে দিভাই? কাকে ডেকেছে? ওদেরকে ডেকেছে। কুচন, ওরা বাইরে খুব উল্টো পাল্টা খায়। এটা পুরো জিমির মতন দেখতে, এটা আর ওইটা পিকলু। এটি জিমি, এটা টগর বগরের টগর। কি আমার কাছে আসবি না, আমার কাছে আসবি না। আমার চলো চলো চলো, আমি নিয়ে নিচ্ছি জিমি, তুই কি করবি? আর একটা কথা, আমার মার কাছে আসবি না। চ ভেতরে চ, আয় আয় আয়, খাবি আয়। মাংস ভাত খেয়েছিস? আচ্ছা, কি কি না না, আমি আদর করিনি তো ওদের। আমার কাছে আমার জিমি আগে। দিভাইকে ঢুকতে দেবো না বাড়িতে, বলে যা ঢুকবি না বাড়িতে, বলে দে বলে দে। এটা লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, তাই তো? তো আজকে কী কী রান্নাবান্না একবার দেখিয়ে দিই। কোন আগের মাছের মাথাটা দিয়ে করেছো নাকি? আজকে তো রেখে দিয়েছো, এটা বাটি খালি আছে। হোক, এখানটায় আছে কাঁচা কলার খোসা বাটা। মায়ের রান্নাবান্না সব কমপ্লিট। তো এখানটায় দেখো একবার দেখিয়ে দিই, কাঁচা কলার খোসা বাটাটা হয়ে গেছে। এখানে লাল শাক সকালে তো দেখিয়েছিলাম। এখানে মা আর বাবার জন্য মাছের ঝোল করেছে মা, এই আলু বেগুন দিয়ে। কী সুন্দর লাগছে না? মাকে তো বললাম আমাকে একটু ঝোল দিও, ঝোলটা হেভি লাগছে দেখতে। আর এখানটায় চিকেনও কী সুন্দর গন্ধ বেরোচ্ছে চিকেনের, কি বলবো। মেয়েটা ওখানে বসে আছে, যাই চটপট থালাটা সাজিয়ে নিয়ে এবার খেতে বসে পড়ি। তো এখানেও আমার থালা সাজানোটা কমপ্লিট। কুচো নাই, চেয়ারটা রেডি কর, চলে বাবা। মাংসটা কেমন হয়েছিল? এই ভালো হয়েছিল কাকা?
মাংসটা ভালো হয়েছিল? সবাই রাউন্ডে রাউন্ডে দেবে, আমি খেতে দিলাম, এবার দিদু দেবে আরেকবার। এখন দরজা লাগা, কি ব্যাপার? কোন বাড়ির তুই? এই তোর প্যান্ট পরে গেছিল, ধর। সকাল থেকে মারাত্মক গরম ছিল আজকে, মানে এতটা গরম কি বলবো। আর আমার তো গরম একদম সহ্যই হয় না। তো দুপুরের পর থেকে দেখছি কি সুন্দর বৃষ্টি শুরু হয়েছে, এত ভালো লাগছিল। চারিদিক কালো হয়ে অন্ধকার হয়ে ঘন করে বৃষ্টি নেমেছে, বেশ ভালো লাগছিল। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই হয়ে গেল। একটু আগে বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এবার একটু খাবো কিছু। তো পাউরুটি ছিল একটা, পাউরুটি 4 টুকরোর 1 টুকরো নিলাম, মানে 4টা টুকরো করে আমি 1টা টুকরো নিলাম। ভেবেছিলাম একটু মাংস দিয়ে খাবো, কিন্তু দেখছি না, মা ওখানে আলুর তরকারি বানিয়েছে, তো তাহলে একটু আলুর তরকারি দিয়েই খাই। আর ওইদিকে জিমিকে আমি 1 টুকরো পাউরুটি দিলাম, তারপরেও ও খাবে। এবার বেশি মিষ্টি পাউরুটি তো দেওয়া যায় না, মানে একটু মিষ্টি মিষ্টি আছে, খুব যে মিষ্টি তা নয়, তবে বেশি দেওয়া যায় না। তো তারপরে ও খাবে, তো ওকে বকা দিয়ে বসিয়ে রেখেছি যে না হবে না, যা দিয়েছি, তারপরে রাত্রে একদম ভাত খাবি। আর এটা নিয়ে নিলাম আমি 1 টুকরো পাউরুটি, আলুর তরকারি আর একটু মানে কিছুটা ছোলা সেদ্ধ নেব। অফিস থেকে এসে খুব খিদে পায়, তাই অল্প করে কিছু খাওয়া দাওয়া করে নিই, নয়তো আর থাকতে পারি না। তো যাই হোক, 10টা প্রায় বেজে গেছে, মেয়ের পড়াও কমপ্লিট, এইদিকে আমাদের খাওয়া দাওয়াও রেডি, খেতে বসবো আর কি। মার বাবা ওদিকে খেতে বসে গেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল।